বাউলের নামে ছন্দ সেজদা দেয় যেখানে সেইখান থেকে গন্ধ। নিজে যখন হয় অক্ষম তখন লাঠি দিয়ে করে সক্ষম। এ দেখিয়া লোকে ভাবে তাকে মহারাজা, আসলে 3 বেলা তারা সিদ্ধির নামে খায় গাঁজা। ওটা গাঁজা খায় আলাদা, সাধু লোকরা সিদ্ধি খায়। এরাই আবার ধর্মের বিরুদ্ধে কথা বলে পায় মজা। জেলের কয়েকদিন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে ওহী আসে না, এই জন্য নবী বিষ খাইতে গেছে। আরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরে আরে জোরে। আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে। ওমা ওমা নাউজুবিল্লাহর অর্থ বুঝেন না? আরে খোদারে নাউজুবিল্লাহর আওয়াজ তো ফাটাইলা ওনের কথা। এই বক্তাই কয়েকদিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। মানিকগঞ্জের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, বাউল সরকার আবুল সরকারকে গ্রেপ্তার করায় পুরা দেশে উত্তাল। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা, বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কয়েকদিন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে ওহী আসে না, এই জন্য নবী বিষ খাইতে গেছে। আরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরে আরে জোরে। আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে। ওমা ওমা নাউজুবিল্লাহর অর্থ বুঝেন না? আরে খোদারে নাউজুবিল্লাহর আওয়াজ তো ফাটাইলা ওনের কথা। এই বক্তাই কয়েকদিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরে জোরে। কোন মুসলমান কি মানতে পারবেন? আরে আপনি সারা জীবন নামাজ পড়েন না, এটা আল্লাহর ব্যাপার, চাইলে আপনাকে মাফ করে দিবে। কথা বলেন না কেন? এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। নামাজের হিসাব নেওয়ার মালিক কে? আল্লাহ। কথাকে বুঝতে পারছেন? আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র মার্জিত জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙ্গেছে। কথা বলেন না কেন? তখন কোনো প্রতিবাদ নাই। আমার দিকে তাকান, নুরা পাগলা নামে এক পাগল আছে। সে যদি কোনো ভুল করতো, কোরআন হাদিস বিরোধী কাজ করতো, তোমরা জানতে, তাহলে তোমরা জীবন দশায় কি করতে? প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে, তাই না? মরার পরে তো তার বিচার আল্লাহ করবে। তুমি তার কবর থেকে তাকে উঠালা, দিন দুপুরে তুমি তাকে পুড়িয়ে দিলা, ইহুদি নাসারারা পর্যন্ত হাসছে। কথা বলেন না কেন? আরে হিন্দুরা যে চিতায় তার লাশ পড়ে, তারাও কিন্তু একটা কাঠামোর মধ্য দিয়ে পড়ে। কথা বলেন না কেন? একজন মুসলমান সে ভুল করছে, অন্যায় করছে, এটার ফয়সালার জায়গা তো চলে গেছে। কথা বলেন না? নাম কি? তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা কারা? এত বড় বড় অন্যায়, এত বড় কুফরি করেছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে বলছে, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলো, আর সাহাবাকে যারা আঘাত করে গালি দেয় তাদেরকে প্রহার করো। একবারে বাইন্দা দাও মায়ের। এটা হাদিস শরীফ তুলে ধরতেছি। কথা বলেন না কেন? চট্টগ্রামে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে মাহফিলে যখন রওনা দিলাম, তখন আমার মোবাইলটা হাতে নিলাম আর কি, দেখি কি অবস্থা। তখন হঠাৎ করে একটা আপনার ভিডিও চলে আসলো। চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না, উনি নাকি জামাতের নেতা। কিসের নেতা? খেয়াল করবেন, উনি জামাতের নেতা। উনি, আমি নিজে যেটা দেখছি সেটা বলতেছি। উনি বলতেছে সাবধান, আমি শাহজাহান চৌধুরী। ইনি বলতেছে সাবধান, আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে। খেয়াল করেন, তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বক্তব্য 100% কুফরি। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কথাকে বুঝে আসছে? আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমা, এটা আমি, আপনারা অনলাইনে দেখেন না, আমি বানিয়ে বলছি না, আপনাদের ইমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি। কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে।
আপনার আমার প্রথম কাজ ঈমান, এরপরে আমল। কথা কি বুঝতে পারছেন? তাদের দলের, দেখেন আমি এই কথাগুলো কেন বলছি, তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি, যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিট আর ওপিট। না বুঝে বলেন না, রোজা আর পূজা একই জিনিস। আরো জোরে কন নাউজুবিল্লাহ। এরা আবার টকশোতে এসে বসে বসে বলে এটা ওই পার্সনটার ব্যক্তিগত মনোভাব। তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? প্রশ্ন কি আসে না? আরো যারা বলেন আসে কি আসে না? এই ঘুমাই থাকলে হবে না, এই দেশটা আমার আপনার সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ইমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জান্নাতের গেটের নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেটই দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে। রোজার মর্যাদা আছে না নাই? আর পূজা, রোজার পূজাকে এক করছে, এটা আমার বানানো না। আমি যদি বানাইয়ে বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আপনারা সবাই দেখবেন অনলাইনে, অনুরোধ রইল। আমি আপনাদেরকে বলি, আর পূজা যারা করে, পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে রোজার পূজা এক হইল কেমনে? কথা বলেন না কেন? রোজার পূজা এক। ওরা বলছে হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানের আজান একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। যে ব্যক্তি বাদী, তার সাথে যদি আবুল সরকারকে বসানো হয়, তার কাছে সে জ্ঞান সম্পর্কে, ধর্ম বাউলের নামে ছন্দ সেজদা দেয় যেখানে, সেইখান থেকে গন্ধ। নিজে যখন হয় অক্ষম, তখন লাঠি দিয়ে করে সক্ষম। এ দেখিয়া লোকে ভাবে তাকে মহারাজা, আসলে 3 বেলা তারা সিদ্ধির নামে খায় গাজা। ওটা গাঁজা খায় আলাদা, সাধু লোকের সিদ্ধি খায়। এরাই আবার ধর্মের বিরুদ্ধে